২০০৫ সালে নাফিস ইকবাল সবশেষ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে উপহার পেয়েছিলেন গাড়ি। ২১ বছর পর সেই স্মৃতি ফেরালেন তার ভাই তামিম ইকবাল। বিসিবি সভাপতি জানিয়েছেন, আবারও গিফট হিসেবে গাড়ি পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 হোম সিরিজেই দেখা যাবে তা। গাড়ি প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান চেরির সঙ্গে চুক্তি করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে থাকবে কোম্পানিটি। যে রেপুটেশন ড্যামেজগুলো হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডরা আসা শুরু হয়েছে। এরকম বড় বড় কোম্পানি যতটুকু বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার, প্লাস আমাদের ক্রিকেটারদেরকেও একটা ইনসেনটিভস দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য। অস্ট্রেলিয়া কাপের জন্য ফ্রি গাড়ি দিচ্ছে বিকজ অফ তামিম ভাই, আই এম হিয়ার টুডে। গেল কয়েকটা বছর একের পর এক ঘটনায় নেতিবাচক খবরের শিরোনামে থেকেছে দেশের ক্রিকেট। সেই দুর্নাম ঘোচাতে চান তামিম। দেশের সবচেয়ে ধনী ১৩০০ কোটির বোর্ডকে আর্থিকভাবে আরও সমৃদ্ধ করার লক্ষ্য তার। সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ইটস দ্য রেপুটেশন। যত কম আউটসাইড ক্রিকেট নিয়ে আলোচনা হবে, যত ক্রিকেটিং অ্যাক্টিভিটিস নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথাটা বলবো, সো রেপুটেশন জিনিসটা এভাবে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ঠিক করতে হবে। ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কিভাবে বাড়াতে পারি, বিসিবির আয় আমরা কিভাবে বাড়াতে পারি, কিভাবে আরও স্পন্সরসদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, দিজ আর মাই জবস। যদিও মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অ্যাওয়ার্ডটা জেতা এত সহজ হবে না। অনেক তারকা ক্রিকেটার না থাকলেও মাইটি অজিদের যে কোনো ক্রিকেটারই বিপজ্জনক। সাবেক অধিনায়কও তাই সাবধানী হওয়ার পরামর্শ দিলেন অনুজদের। প্রবাবলি দ্য বেস্ট পসিবল টিমস যেটা ওরা পাঠায়, অথবা একটা দুইটা প্লেয়ার অথবা মিসিং থাকতে পারে, বাট ইটস উইল বি আ গুড চ্যালেঞ্জ ফর আস। এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে নিতে পারি, আই এম শিওর যারা এটার দায়িত্ব আছেন, কোচেস, ক্যাপ্টেন, সিলেক্টরস, আই এম শিওর দে আর ওয়ার্কিং অন ইট। সম্প্রতি ঘরের মাঠে স্পোর্টিং পেস সহায়ক উইকেটে খেলে সাফল্য পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজও ভালো উইকেটে আয়োজন করতে চায় বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।